জীবনটা আমরা যতটা শক্ত ভাবি আসলে ততটা শক্ত নয়। প্রতিটা সময় খুবই ভয়ঙ্কর, আর আল্লাহর অশেষ রহমত না থাকলে আমরা এইটুকু নিঃশ্বাসও নিতে পারতাম না। আমরা বুঝি বা না বুঝি, আমরা অথচ লাইফ সাপোর্টে বেঁচে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আল্লাহর তাআলার অশেষ রহমতে আমরা এখনও বেঁচে আছি। সত্যি বলতে কি, আমরা প্রতিটা মুহূর্তেই আল্লাহর দয়া, তার সুরক্ষার উপর ভর করে চলি। আমরা ভাবি জীবনটা খুব নিশ্চিত, খুব স্থির, কিন্তু বাস্তবে আমরা সবাই এক অদৃশ্য লাইফ সাপোর্টে বেঁচে আছি। চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহই আমাদের ধরে রেখেছেন। একটা বিষয় কখনো ভেবে দেখেছেন? একটা ছোট্ট দুর্ঘটনা, একটা সামান্য অসুখ, একটা ভুল সিদ্ধান্ত, আর একজন মানুষের সামান্য অবহেলা, কত কিছুই তো মুহূর্তে বদলে যেতে পারে আমাদের জীবন। আমাদের যে এখনো নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি, হাসতে পারছি, এটা কোনো শক্তি বা টাকা ক্ষমতার কারণে নয়। এটা আল্লাহর অশেষ রহমত। মানুষ ভাবে আগামীকাল কি করবে, ভবিষ্যতে কি হবে, কিন্তু আমরা কেউ কি নিশ্চিত নিশ্চিত নই আদৌ আগামীকাল দেখব কিনা। রাতের ঘুম থেকে সকালে উঠে দাঁড়ানো পর্যন্ত আমাদের হাতে সময় আছে কিনা, বা আমরা প্রতিটা মুহূর্ত আল্লাহর হেফাজতে বেঁচে আছি। আমরা অনেকে অভিযোগ করি, এটা হলো না, সেটা হলো না, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা এখনো বেঁচে আছি? এটাই তো সবচেয়ে বড়। হাঁটতে পারা, খেতে পারা, নিজের মানুষগুলোকে কাছে পাওয়া, এগুলোই তো একটা মানুষের জীবনের বড় করে তোলে। একটা ভূমিকম্প, একটা দুর্ঘটনা, এক মুহূর্তেই শ্বাসকষ্ট, সব কিছুই আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা নরম, কতটা ভঙ্গুর, আমরা কতটা অসহায়। কিন্তু এই অসহায়ের মধ্যে আল্লাহ আমাদের ধরে রাখেন, পথ দেখান বারবার, সুযোগ দেন নিজেকে ঠিক করার, ভালো হওয়ার, কৃতজ্ঞ হওয়ার। জীবনটা টিকিয়ে রেখেছে আল্লাহ, তাই আজকে অন্তত একবার হলেও কৃতজ্ঞ হই। নিজের মানুষগুলোকে বলি, তোমরা আমার পাশে আছো, আমি ধন্য। আর আল্লাহকে বলি, তুমি আমাদের ধরে রেখেছ, তাই আমরা আছি। আমরা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারতাম, কিন্তু এখনো যেহেতু নিঃশ্বাস নিতে পারছি, মানে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন আরও একটা সময়। এই সুযোগটা কাজে লাগাই, ভালো কাজে, ভালো কথায়, ভালো মানুষের পাশে থেকে। কারণ জীবনটা প্রতিটা মুহূর্তেই ধার নেওয়ার সময়, আর আমরা সবাই লাইফ সাপোর্টে বেঁচে আছি। গতকাল সব কিছু শেষ হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ আমাদের আবারও নতুন জীবন দিয়েছেন। প্রতিটা মুহূর্তে সবাই আল্লাহকে স্মরণে রাখবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার কেক বানানো প্রায় শেষের দিকে। এই তো কি সুন্দর কেক হয়ে গিয়েছে, খুব সুন্দর গ্রানও বের হচ্ছে, খুব সফট হয়েছে। এই পর্যায়ে আমি কাঠি নিয়ে চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। তো হয়ে এসেছে, আমি এটা এখন সার্ভ করে নিব। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক টেস্টও হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।